মেয়েকে হারিয়ে পাগল প্রায় মা শাহিনা আক্তার। ভুল চিকিৎসায় রিঙ্কির মৃত্যুর অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন তিনি। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে রিঙ্কি অসুস্থ হলে নোয়াখালীর হাউজিং এলাকার চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মুজিবুল হকের চেম্বারে নেওয়া হয়। চিকিৎসক জানান তার অস্ত্রোপচার জরুরি। 25 নভেম্বর অপারেশনও করা হয়। অপারেশনের পর রোগীকে দ্রুত ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফেরার পর শুরু হয় তীব্র পেট ব্যথা ও প্রচুর রক্তক্ষরণ। পরিবার বিষয়টি বারবার চিকিৎসককে জানালেও তিনি এটিকে স্বাভাবিক বলে অবহেলা করেন। শনিবার সকালে অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয় রিঙ্কিকে। তবে সকাল 10টার কিছু পরেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। আমার ময়না শুধু ব্লাড যাইতো, ডাক্তারকে কিছু গুরুত্বপূর্ণ দেয় না। ডাক্তার কেল কয় আমার ময়না ভাই অসুবিধা নাই, ঠিক হয়ে যাইব, অসুবিধা নাই, ঠিক হয়ে যাইব। ডাক্তারে কয় না রাইতো, ডাক্তার একদিন ওরে রিলিজ করে দেয়। হাসপাতালে ভর্তি ছিল মানুষ 2-3 দিন ডাকে। ডাক্তার ট্রান্সফার অপারেশন করি আরেক দিনে রিলিজ করে দিছে গো। ময়না শেষ করে দিছে ডাক্তার কোনি গো। আমার ছোট বোন রিঙ্কি, ওর গলা ব্যথা করতো, ওই জন্য এই ডক্টর মুজিবুল হকের কাছে সামনে নিয়ে আসে ওই জায়গায়, এই ওনার চেম্বারে। তো উনি বলছে যে এটা অবশ্য ওনার টনসিল হয়েছে, ছোট একটা টনসিল, এটা সমস্যা না, আপনার টেনশন করো না, এটা আমরা মেশিনের মাধ্যমে এটা অপারেশন করে ঠিক করে ফেলবো। তো এই বলে উনি এখানে ভর্তি নিয়েছে। ভর্তি নেবার পরে যা হোক অপারেশন করছে। অপারেশন করার পরে ওর রক্তক্ষরণে হইতেছে, কিন্তু রক্তক্ষরণ হইতেছে, কিন্তু ওর চিকিৎসা ঠিক মতন হয়নি, অপারেশনটা ঠিক মতন হয়নি। আমার ছোট বোন খাওয়া খাইতে পারতো না, ওনার সাথে যোগাযোগ করছে, গতকালকে যোগাযোগ করছে যে খাওয়া খাইতে পারতেছে না। ওনারা কোনো কিছু এত করে না, কেয়ার করেনি, বা বলেনি যে নিয়ে আসেন, বা বলেনি যে করেন সেই করেন, কোনো কিছু বলেনি উনি। এ বলে উনি কিছু করেনি। সকালবেলা আমার বোনের অবস্থা দেখা এখানে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনারা বলতেছে আল্লাহ আল্লাহ করেন, আমরা দেখতেছি। কিন্তু এখানে আসার পরে আমার বোন 1 ঘন্টা পরে মারা গেছে। তারপরে সব ডক্টর সবাই পলাই গেছে এখান থেকে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, প্রায় সময় এই হাসপাতালে এমন ঘটনা ঘটে থাকে। প্রশাসনের সহায়তায় হাসপাতাল কর্তৃপক্ষ পার পেয়ে যায়। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। প্রায় সময় আমাদের এই হাসপাতালে এরকম ঘটনা ঘটে থাকে, আরো কয়েকটা ঘটনা ঘটছিল। আজকে আসি দেখলাম তো এই রোগীটাকে মেরে ফেলছে ভুল ট্রিটমেন্টে ডাক্তার মুজিবুল হক এবং তাদের সাথে লোকজনে টাকা দিয়ে পার পেয়ে যায়। প্রশাসনের অন্যান্য অনেক লোকজন আছে, এই বলে পার পেয়ে যায় না, কোনো বিচার হয় না। আমরা এটার বিচার দাবি করছি। এদিকে বহু চেষ্টা করেও চিকিৎসকের বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে আছে এবং অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ইসলাম। লোকজন এখনো সিদ্ধান্ত নিতে পারে না, তার আইনগত ব্যবস্থা যাবে কিনা। পুলিশ এখনো ঘটনাস্থলে আছে, এই বিষয়ে অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত রিঙ্কি আক্তার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের আব্দুল আজিজ বাবুলের মেয়ে। তার স্বামীর বাড়ি সোনাইমুড়ি উপজেলার বজরা ইউনিয়নের বদরপুর গ্রামে। স্বামী নূর হোসেন ইতালি প্রবাসী। রিঙ্কি আক্তারের 2 বছরের একটি ছেলে সন্তান রয়েছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।